भावुकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अधिराजाय विवेकानंद सूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। Shri Shaya
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निर्दाहिका शक्तिरामकृष्णस्थिता हि जा सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। नमोऽस्त्रिजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সুধী ভক্তবৃন্দ, আজ 1 মে শ্রী মা সারদা সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস। আমাদের অচি পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সৌরভ রায় এবং কোষাধ্যক্ষ অনল কুমার মিত্র তথা আমাদের সহযোদ্ধারা সেবাব্রতীবৃন্দদের আমার তরফ থেকে প্রণাম জানিয়ে এবং আমাদের এই আপামর ভক্তবৃন্দ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের পাশে না থাকলে আমরা এই এত বড় কর্মযজ্ঞ চালাতে পারতাম না, সেই আপামর ভক্তবৃন্দকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তৃতা শুরু করতে চলেছি। 1 মে দিনটি অন্যান্য দিনের থেকে আলাদা, কারণ এই দিনটি ক্যালেন্ডারে একটি লাল দাগ দেওয়া দিন, কারণ এই দিন শ্রমিক দিবস। এছাড়াও এই দিনেই বলরাম বসুর বাড়িতে স্বামীজি প্রথম শ্রীরামকৃষ্ণ মিশন অর্গানাইজেশনের ভিত্তি স্থাপন করেন এবং তিনি সেদিনই এই প্রপোজাল দেন যে ঠাকুরের নামে এক সংঘ তৈরি করার। তাই এই দিনটি অন্যান্য দিনের থেকে একটু আলাদা। 1 মে দিনটি আমাদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বললাম যে এদিন আমাদের একটি ছোট্ট অর্গানাইজেশন মা সারদা সেবাশ্রম এর পথ চলা শুরু। শিবজ্ঞানে জীবসেবা এই মহান উদ্দেশ্যে ব্রতী হয়ে মা সারদা সেবাশ্রম আজকের দিনেই তার পথ চলা শুরু করে। ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রীমা, স্বামীজি ও গৌরী মাতার ভাবধারায় পরিপূর্ণ এই ছোট্ট সংস্থা শুরু করে তার কাজ চলা এই আজকের দিনেই। তাই তাদের সেই ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রীমা, স্বামীজি, পার্শ্বদবৃন্দ এবং গৌরীমার চরণেও আমার একান্ত আজকের দিনে সশ্রদ্ধ প্রণাম জানাই। স্বামীজি দৃপ্তকণ্ঠে যুব সমাজকে বারবার বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত বরান নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো আর নিজের কাজকে বুঝে নাও। ঠাকুর বলে গেছেন, শিবজ্ঞানে জীব সেবা করো। এই দুই মহান বাণীর ব্রতী কিন্তু যুব সমাজকে আজ হতে হবে। কারণ স্বামীজি কি বলছেন না, স্বামীজি বলছেন, শেষ দিন তিনি বলছেন যে বিবেকানন্দের মুক্তি নেই যতদিন না পর্যন্ত ভারতের একটি কুকুরও ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ততদিন বিবেকানন্দের মুক্তি নেই। তাহলে আমাদের দায়িত্ব কি, আমাদের এই আপামর জনসাধারণের দায়িত্ব কি যে তাকে মুক্তি দেওয়া। তাকে মুক্তি দেওয়া হবে কি করে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে কি করে, না তাকে বড় মালা পরিয়ে বা প্যাকেট মিষ্টি দিলে কোনো রকমই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় না। তার যে আদর্শ, তার যে ধর্ম, তার যে নীতি, তাতে ব্রতী হলেই তাকে শ্রদ্ধাটি জানানো হবে। আর তার ব্রতই ছিল যুব সমাজকে এগিয়ে এসে শিবজ্ঞানে জীব সেবা করার ব্রত। সবাইকে উঠে পড়তে হবে স্বামীজির কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। শুধুমাত্র যুব সমাজ বলে নয়, প্রত্যেকটি মানুষের আজ আমাদের সমাজে উচিত স্বামীজির ব্রতকে তার
কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি যে এই বিরাট কর্মজনের ধ্বজা উড়িয়ে গেছেন, সেই ধ্বজাকে আকাশে সগৌরবে ওড়ানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। সে বহু কথা বলতে গেলে বহু সময় লাগে, আমার শরীরও বিশেষ কদিন ধরে ভালো নেই, তাও আজকের দিনটি সত্যিই স্মরণীয়, তাই কিছু কথা বলতেই হয়। আমরা বহু উত্থান পতনের মধ্যে দিয়ে, আপনারা সবাই জানেন এই 2020 তথা 2021 আমাদের যেমন কাটছে, পুরোটাই কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি। সেই জন্যে বহু উত্থান পতনের মধ্যে দিয়েও আমাদের নানাভাবে এই কোভিড সিচুয়েশনের মধ্যে নানা কাজ হয়েছে, এবং তথাপি সবথেকে বড় ব্যাপার, আমরাও এবছর কিন্তু মা সারদা সেবাশ্রমের একটি ভিত্তি স্থাপন করতে পেরেছি। একটি অফিস ঘর তথা ছোট ধ্যান কক্ষ আমরা স্থাপন করতে পেরেছি এই বছরই। সেই সব ডিটেলস আপনাদের জেনারেল রিপোর্টে দেওয়া আছে। কিছুক্ষণ পরেই আজকে আমাদের জেনারেল রিপোর্ট পাবলিশ করে দেওয়া হবে। সেই জেনারেল রিপোর্টে আপনারা পুরোপুরি ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ কার্য করে সেই শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের যে সুর স্বামীজি বাজিয়ে গেছিল, সেই সুর কিন্তু আমরা পৌঁছে দিতে পেরেছি। বর্তমানে আমাদের গোসাবা ব্লকে, সুন্দরবনের গোসাবা ব্লকে 50টি বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এবং প্রত্যেক মাসে একবার করে দুবার করে এটি খাওয়ানো হচ্ছে। এটি সারদা অন্নদায়িনী সেবাব্রত প্রকল্পভাবে গৃহীত হয়েছে। আর আজ এই ভাব আন্দোলন বা স্বামীজির কাজকে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমার একার পক্ষে কোনোদিনই সম্ভব হতো না। আমার অচিব পরিষদের সহকর্মীরা, আমার সেবাব্রতীবৃন্দরা, আমার সহযোদ্ধারা পাশে না থাকলে, সর্বোপরি আপনারা যদি আপনাদের উৎসাহ, আপনাদের অনুদান আমাদের কাছে পৌঁছে না দিতে পারতেন, তাহলে কোনোভাবেই আমরা এই বিরাট কর্মযজ্ঞকে চালিয়ে নিয়ে যেতে পারতাম না। তাই আপনাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এইসবের থেকেও শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, সকল পার্শ্বদবৃন্দ তথা গৌরীমার এই মাথার ওপর আশীর্বাদ না থাকলে এই কাজ আমরা করে উঠতে পারতাম না। তাদের আশীর্বাদের ছায়ায় আমরা এই মহৎ কাজ, এই মহান সেবাযজ্ঞ চালিয়ে যেতে পারছি। তাই তাদের কাছেও আমি চির ঋণী। আজ পরিস্থিতি আমাদের সহায় নেই। এই সারা বিশ্ব কোভিড-19 নামক মহামারীর জন্য হাহাকার করছে। মাঝে কমলেও আবার সেটি মহামারীর আকার নিয়েছে, এবং এই জন্যেই আমরা কোনো গ্যাদারিং করতে পারলাম না এবছরও কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। পুরো প্রোগ্রামটি ইউটিউবে ভার্চুয়াল ভাবে করা হচ্ছে, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা আগামী দিনে মায়ের কাছে আশা করতে পারি যে আগামী দিনে সব ঠিক হয়ে যাবে, আবার পুনরায় সূর্য উঠবে ভারত গগনে, এক পবিত্র সুন্দর মহামারীহীন সূর্য উঠবে। সেই দিন আমরা আবার এক হব, এবং এক মহান এই পয়লা মের অনুষ্ঠান নাই বা হোক, অন্য কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এক অনুষ্ঠানের আয়োজন করব। স্বামীজি কি বলছেন না, হে ভারত, তুমি ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। এই কথাই যেন ধ্বনিত হয় প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে।
ভারতের মতো দেশে আর সত্যি যুব সমাজের উচিত এই মহান স্বামীজির যজ্ঞে এগিয়ে আসা এবং সবাই স্বামীজির মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। তাহলেই আমরা এক স্বচ্ছ, সুন্দর, নীরোগ ভারত তৈরি করতে পারবো। যুব যুব সমাজকে আমার আহ্বান, এসো মানুষ হও, এসো ভারতের জন্যে বলি প্রদত্ত হও, এসো এসো এই স্বামীজির মহান কর্মযজ্ঞ তথা কর্মব্রতে ঝাঁপিয়ে পড়ো। একটি 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 ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াও, একটি ক্ষুধার্ত পশুর পাশে দাঁড়াও, দাঁড়াও। জানবে তাদেরকে সেবা করা মানে ঠাকুরের ভাষায় তুমি শিব সেবা করছো। তাই স্বামীজির দেখানো মার্গে তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে যাও। আমি তথা আমাদের অর্গানাইজেশনের প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি সহযোদ্ধা, প্রত্যেকটি সেবাব্রতীবৃন্দ তোমাদের পাশে আছি। তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। যাই হোক, আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখুন। আমি আর বেশি কথা বললাম না। সবাই ভালো থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে আমার এই প্রার্থনাই রইল, তারা প্রত্যেককে যেন ভালো রাখে, এই মহামারী পরিস্থিতি তারা যেন তাড়াতাড়ি কাটিয়ে দেয়, এই আশাই, এই প্রার্থনায় আমি রেখে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ষষ্ঠ পরিচ্ছেদ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ। বিজয় মহাশয়, কেন আমরা এইরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতারূপিণী মায়া, লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখ, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের কাছে আছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনই কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগর গেছিলাম, হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এ লোকটার টাকা হয়েছে।
তাই এরকম কথা। হৃদয় হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য, তুই আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। সপ্তভূমি। অহংকার কখন যায়? ব্রহ্মজ্ঞানের অবস্থা। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে। লিঙ্গ, গুহ্য, নাভি, সেই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতির্দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতির্দর্শন করে বলে, এ কি। তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে, ভ্রূমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। বিজয়। সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফেরে না। জাহাজের খপর আর পাওয়া যায় না। সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর সে খবর দিবে কে? যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয়? মুখে বলা যায় না। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথাই যত খুঁজি তাই, বাহিরে বৃথাই যত খুঁজি তাই, পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ পূজে, মন্দির রচি বিগ্রহ পূজে, দেখে হাসো তুমি স্বামী,
সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে। সমীরণ সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তব লুকোচুরি খেলা সহচরী, আমি যে দিবস যামি, ওগো অন্তর যামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর যামি। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর যামি, ওগো অন্তর যামি, ওগো অন্তর যামি। নমস্কার, আমি মা শারদা সেবাশ্রম সংঘের একজন সাধারণ সদস্যা। মাকে নিয়ে কিছু কথা বলার চিন্তা ভাবনা করেছি। ভুল ত্রুটি মার্জনীয়, যদি কিছু ভুল হয়ে থাকে, কারণ মাকে নিয়ে পর্যালোচনা করার ক্ষমতা আমি কেন, আমার মনে হয় অনেকের মধ্যেই নেই। তবুও ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। মা বলতেন, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এখুনি হয়। অর্থাৎ মা বলতে চাইছেন যে আমরা যদি সবসময় তত্ত্ব কথা নিয়ে বা সাধু সন্ন্যাসীদের নিয়ে কথা বা নানান রকম ভক্তিমূলক কথাবার্তার মধ্যে থাকি, তাহলে আমাদের মধ্যে সেই ভক্তিমূলক ভাবটা পরিস্ফুট হবে। আমরা সৎ চিন্তায় উদ্ভূত হতে পারবো। যেমন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ঠিক তেমন আমাদের মন ঘষতে ঘষতে তার সৎ চিন্তা বা সৎ বুদ্ধির উদয় হবে। মা তারপরে বলেছেন, স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সবই মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়। তা আবার গর্ব কিসের? যত বড় দেহখানাই হোক, ওই পুড়লে সেই দেশের ছাই।
অর্থাৎ মা বলতে চাইছেন আমরা যে সামাজিক জীব, আমরা সর্বদা আমাদের আমিত্ব নিয়ে ব্যস্ত থাকি। আমি এই করেছি, আমি এই দেখেছি, আমি এই দিয়েছি, আমার জন্য হয়েছে। মা বলছেন এত গর্ব কিসের? এই গর্ব করা ঠিক নয়। অর্থাৎ আমাদের দেহ তো সেই পুড়ে দেশে ছাই হয়ে যাবে। তাহলে সবই তো মায়া। স্বামী বলো, পুত্র বলো, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, সবই তো মায়া। এই মায়া আস্তে আস্তে কাটাতে হবে। কাটাতে না পারলে আর কিছুই করা যাবে না। তার কারণ আমাদের দেহ আস্তে আস্তে তো যখন পুড়বে সেই দেশে ছাই হয়ে থাকবে। এরপর মা বলেছেন, মানুষের মনে আঘাত দিয়ে কথা কি বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষুলজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। অর্থাৎ মা বলতে চাইছেন যে আমাদের মিষ্টভাষী হতে হবে। যে কোনো কথা, সহজ কথাকে যদি আমরা সহজভাবে বলতে পারি, মানুষের মনে তাহলে আঘাত লাগে না, তার পক্ষে সেটা গ্রহণ করা সহজ হয়। অর্থাৎ ওই রকম যদি আমি কটুভাবে কথা বলি, সেই কটু কথাটা যদি আমাকে কখনো ফেরত দেয়, আমার মনেও তো সেই কষ্টটা হতে পারে। মা সেটা সুন্দর সহজ করে বুঝিয়ে বলেছেন, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে নেই, কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি খোড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কেমন করে। অর্থাৎ সুন্দরভাবে সরলভাবে বলেছেন, কথা সুন্দর করে বলো, তাহলে মানুষের কাছে প্রিয় হয়ে তুমি থাকতে পারবে, না হলে শেষে তুমি অপ্রিয় হয়ে যাবে। মা পরে বলেছেন, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলে দিয়ে ফেলেই হোক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি ফাতনার দিকেই। অর্থাৎ মা বলেছেন ঠাকুরের চিন্তা, মায়ের চিন্তা, এই সমস্তগুলো করতে হবে আর সংসার করতে হবে সেইভাবে যেন দৃষ্টিটা সেদিকে না থাকে। অর্থাৎ মায়ের চিন্তায় নিজেদের নিমজ্জিত করতে হবে, মন স্থির করে ধ্যান করতে হবে। আমাদের তো কাঁচা মন, আমরা কি অত পরিপক্ক হতে পেরেছি? তার জন্য প্রতিনিয়ত ধ্যান করে সেই মনকে পরিপক্ক তৈরি করতে হবে। এরপর মা বলেছেন, এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের স্বভাব তো নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। অর্থাৎ মা বলছেন আমাদের মন তার স্বাভাবিক নিয়মই হচ্ছে সে নিম্নগামী হবেই। আমরা যদি সৎ চিন্তা, মায়ের চিন্তা, ঠাকুরের চিন্তা, স্বামীজির চিন্তা এগুলো করতে পারি, তাদের লেখা, তাদের কথাকে যদি নিজের জীবনের সাথে মিশিয়ে নিতে পারি, তাহলে মন আমাদের ঊর্ধ্বমুখী হবে, নিম্নগামী হবে না। নিম্নগামী তো জলও হয়, কিন্তু তাকে সূর্যকিরণ তার নিজের ক্ষমতায় টেনে তোলে। তেমনি আমরা যদি প্রার্থনা করি সেইভাবে, তাহলে মা, ঠাকুর, স্বামীজির কৃপায় আমরা ঊর্ধ্বগামী হতে পারবো। মা এরপরে বলেছেন, ব্রহ্ম সকল বস্তুতেই আছে, তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে, এক একজন এক এক রকমের বলে, পথ অনেক। সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানান রকম পাখি এসে বসে, হরেক রকমের বলছে, শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটা পাখির বোল আর অন্যগুলি পাখির বোল নয়, এরকম বলি না। অর্থাৎ মা বলছেন ব্রহ্ম সকল বস্তুতেই আছে, তবে কি জানো, সাধু পুরুষেরা সবাই আসেন পথ দেখাতে। একমাত্র যে একমুখী চিন্তা করতে হবে এ কথা কিন্তু মা বলেনি। মা এই জন্য সুন্দর সহজভাবে বলছেন যে একটা গাছে লাল, নীল, হলুদ, কালো নানান রকমের পাখি থাকে, তারা নানান রকমের বলছে। আমরা কি বলি যে হলুদ পাখিটার বোলটা বোল আর বাকিগুলো বোল নয়? সব পাখিটারই বোল। অর্থাৎ সাধু সন্ন্যাসীদের আমরা যদি অনুগামী হতে পারি, তাহলে আমরা একইভাবে সুন্দরভাবে রাস্তা পরপার হয়ে যেতে পারবো। অর্থাৎ এই সাধু আমাকে পথ দেখালো মানে এই নিয়ে সঠিক আর অন্যেরটা বেঠিক, মা এই চিন্তা আমাদের দূর করতে বলেছেন। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনে কামনা বাসনা থাকলে মন স্থির হয় না, ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। অর্থাৎ মা বলছে নাম করতে হবে, সর্বদা আমাদের নামের মধ্যে থাকতে হবে। আমরা কর্ম যাই করি না কেন, নাম যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, মন আপনি স্থির হয়ে যাবে। যেমন বায়ুহীন স্থানে দীপশিখা, আমরা প্রদীপ জ্বাললে হাওয়া বাতাস না থাকলে যেমন প্রদীপের শিখা স্থির হয়ে থাকে, সেরকম আমাদের মনে যদি কামনার বাতাস না লাগে, আমাদের মন কিন্তু স্থির হয়ে যাবেন। মা এই কথাটাই সুন্দর সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। পরে মা বলছেন, সংসার দুঃখে কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ।
আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা, তবে যে তোমায় ডাকি এজন্য তোমার নাম সমন ভয় থাকে না। অর্থাৎ মা বলছেন সংসারে তুমি যদি জন্মগ্রহণ করো তোমাকে দুঃখ কষ্ট পেতেই হবে। কে পায়নি বলো? বলছেন যে বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে, অর্থাৎ কৃষ্ণকে বলছেন রাম অবতারে তুমি সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে তুমি রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন কাটিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা, তাদেরও তো সেই কষ্টটা আছে। সেটাই মা বুঝিয়েছেন যে কষ্ট তোমাকে জন্মগ্রহণ করলে পেতে হবে, কিন্তু ঠাকুরের শরণাপন্ন বা মায়ের শরণাপন্ন হলে তার দুঃখের ভার কিছুটা হলেও লাঘব হবে। মা পরে বলছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে, তিনি মনের সমস্ত ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। অর্থাৎ মা বলছেন তোমার মনে যখন কোনো দুঃখ কষ্ট হবে তুমি তখন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো যে ঠাকুর আমি কি করব, আমাকে পথ দেখাও, মা আমাকে পথ দেখাও, আমাকে তোমার শরণাগত করো। মা এটাই বলতে বলছেন, তাহলে দেখবে তোমার মনের মধ্যে যে ময়লা কষ্ট সমস্ত দূর হয়ে যাবে, আর মা নিজে ঠিক বুঝিয়ে দেবেন যে কিভাবে তোমাকে পথ চলতে হবে। আবার বলেছেন বাবা ওটা প্রকৃতির নিয়ম, যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মন কখনো ভালো কখনো মন্দ হয়। আমরা মন খারাপ হলে কি ভাবি, আমার মনটা আজকে খারাপ, মা বোধহয় আমার কথা আজকে চিন্তা করেননি, বা ঠাকুর বোধহয় আমাকে দয়া করছেন না। মা সুন্দর করে বুঝিয়ে বলছেন যে আকাশে যেমন অমাবস্যা পূর্ণিমা হয় ঠিক সেরকম মনের ভাবটাও তেমন, কখনো ভালো কখনো খারাপ। মা আবার বলছেন ভগবানকে বাঁধতে পেরেছে বলো, কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন, গোপ গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতে দেহ হতে দেহান্তর হয়, একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। অর্থাৎ মা বলছেন কামনা বাসনা শূন্য হতে পারলে তবেই পরজন্মে তোমাকে আর মনুষ্য জন্ম গ্রহণ করতে হবে না। অর্থাৎ মনুষ্য জন্ম গ্রহণের মধ্যে দিয়ে তো আমাদের এত কষ্ট এত দুঃখ এই জিনিসটা থাকবে না যদি না আমরা কামনা বাসনা ত্যাগ করতে পারি। মা বলছেন ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো? ভগবান নিজে যদি ধরা দেয় তবেই তুমি কিন্তু ধরতে পারবে, তা না হলে কিন্তু কখনোই ধরতে পারবেন না। মা বলেছেন যে মহামায়া নিজে যদি করুণা করে পথ ছেড়ে দেন তবেই তার দর্শন হয়। অর্থাৎ মা নিজেকে মহামায়া বলে বলেছেন দয়াময়, আগে তাকে তার দয়া পেতে হবে, দয়া পেয়ে তার রাস্তাটা প্রশস্ত করতে হবে। মা পরে বলেছেন মন না মত্ত হস্তি, মা হওয়ার সঙ্গে সঙ্গেই ছোটে, তাই সদাসৎ বিচার করে দেখতে হবে। আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরের রাতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। অর্থাৎ মা বলছেন মন মত্ত হস্তি, মন মস্ত হস্তি অর্থাৎ মানে কি, মস্ত হস্তি মানে মাতাল হাতি, মাতাল হাতির মতো মন উড়ে চলেছে। সেই মনকে স্থির করতে হলে, অর্থাৎ মনকে স্থির করে যদি আমরা ভগবানকে ডাকতে চাই তাহলে অনেক খাটতে হবে। তখন আমার মন এমন ছিল, অর্থাৎ মা বলছেন মন এমন ছিল দক্ষিণেশ্বরের রাতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছে, অমনি সমাধি হয়ে যেত। অর্থাৎ অমনি মন স্থির হয়ে যেত। অর্থাৎ ভগবানের কথা চিন্তা করে, ঠাকুরের কথা চিন্তা করে মায়ের মন সমাধিস্থ হয়ে যেত। মা বলছেন পারবদের ভোগ ভুগতেই হবে, তবে ভগবানের নাম করলে এই হয় যে একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে হয়তো কাঁটা পুঁটে ভোগ হলো। অর্থাৎ তুমি যে কথা কপালে তুমি লিখে নিয়ে এসছো সেই ভোগ তোমাকে করতেই হবে, সে ভোগ তোমাকে কেউ খণ্ডাতে পারবে না। কিন্তু মায়ের নাম করলে, ঠাকুরের নাম করলে কি হবে জানো? পায়ে হয়তো তোমার কাঁটা ফুটতো, সেখানে হয়তো পায়ে হয়তো তোমার কেটে যেত, সেখানে তোমার পায়ে একটা কাঁটা ফুটবে। মা এইভাবে বিশ্লেষণ করেছেন। গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাওয়ার সময় হবে সে দড়ি ছিঁড়েও আসবে, তাকে বেঁধে কেউ রাখতে পারবে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়া ওসব কিছুই নয়। অর্থাৎ বলছেন মা যখন আমরা দীক্ষা নেব বলে মন স্থির হয় তখন আমাদের মন একটা তৈরি হয়, ঠাকুরের সাথে মনের একটা সেতু বন্ধন হয়। তখন তুমি যতবারই গুরু ফিরিয়ে দিক না কেন
তোমাকে সেখানে তুমি দড়ি ছিঁড়ে হলেও যাবে। তোমাকে হয়তো কেউ বেঁধে রেখেছে যে দীক্ষা তোমার এখন দেয়া হবে না, তোমাকে ভগবানের নাম দেওয়া হবে না, তুমি দড়ি ছিঁড়ে হলেও সেখানে যাবে। তোমার মধ্যে এই ক্ষমতাটা চলে আসবে। তোমার অর্থভাব, তোমার কাছে চিঠি আসেনি বলে তুমি যেতে পারলে না, এই সমস্ত অজুহাত তখন কিচ্ছু কাজ করবে না। গুরু তোমাকে যতবারই ফিরিয়ে দেন না কেন, তোমার মন কিন্তু সেই গুরুর চরণে গিয়েই পড়বে। মা এভাবেই বুঝিয়েছেন। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এ মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। ঠাকুর কত সুন্দর করে বলেছেন যে হরিণের নাভিতে যখন কস্তুরী হয়, তার গন্ধে হরিণগুলো তখন দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না যে তার নাভির থেকেই গন্ধটা আসছে। তেমনি মানুষের অবস্থা, যে এই মানুষের মধ্যেই ভগবান রয়েছে, মানুষ তাকে পাওয়ার জন্য দিকে দিকে ছুটে বেড়াচ্ছে, অথচ নিজের মনের খোঁজ কেউ নেয় না। মা বলছেন, ঈশ্বর ছাড়া কিছুটি হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়, তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। মা বলছেন, ঈশ্বরের ইচ্ছা বিনা, মায়ের ইচ্ছা বিনা, ঠাকুরের ইচ্ছা বিনা তৃণটিও নড়ে না, গাছের পাতাটিও নড়ে না। যখন জীবের ধ্যান চিন্তা আসে, অর্থাৎ ঠাকুরের চিন্তা আসে, মায়ের চিন্তা আসে, তখন সবকিছু সু হয়, অর্থাৎ সু মানে ভালো হয়। আর যখন কুসময় আসে তখন কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়, তার যেমন ইচ্ছা, অর্থাৎ ঠাকুরের যেমন ইচ্ছা মানুষকে তিনি তেমন ভেতর দিয়ে কাজ করান। মা বলছেন, ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নবতে থাকতুম তখন রাতে যখন চাঁদ উঠতো, গঙ্গার ভেতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রেরও কলঙ্ক আছে, আমার মনেও যেন কোনো দাগ না থাকে। মা বলছেন, মানে কত সুন্দরভাবে মায়ের কথা ভাবলে এখানে আমাদের গা শিউরে ওঠে। মা বলছেন, ভালো কাজ যদি তুমি করতে চাও তাহলে খুব আন্তরিক হতে হবে, খুব যত্নবান হতে হবে, খুব তোমার মধ্যে রোগ থাকার দরকার। মা বলছেন, যখন নবতে থাকতাম, অর্থাৎ যখন নহবতে মা দক্ষিণেশ্বরে থাকতেন, তখন বলছেন গঙ্গার ভেতর জলে যখন স্থির হয়ে চাঁদ দেখে ভগবানের কাছে প্রার্থনা করতেন, ভগবান চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু আমার যেন কিছু না থাকে। অর্থাৎ মার মধ্যে এত রোগ ভগবানকে ঠাকুরকে পাওয়ার, যে মা সামান্যতম কলঙ্কটুকুও যেন না থাকে। মা সেরকম ভাবে চাঁদের সাথে নিজেকে তুলনা করে বলেছেন। মা এরপরে বলছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে, একদণ্ড কাজ ছেড়ে থাকা যায় না। মা বলছেন, কর্মের মধ্যে দিয়ে আমাদের কর্মের বন্ধন কেটে যাবে, তবে নিষ্কাম ভাব আসে, একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। অর্থাৎ কাজের মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে লাভ করব, মাকে লাভ করব। মা এইভাবে আমাদের বুঝিয়েছেন, সহজ সরল ভাবে। মা তারপরে বলছেন, বাবা সর্বদাত্তরে জানবে যে ঠাকুর তোমার পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি থাকতে ভয় কি। ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বরের হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো ছুটবেই, তাদের খেলা খেলবেই। মা কত সুন্দর করে বলেছেন যে ভয় কি বাবা, আমি তো আছি, ঠাকুর আছেন, আমরা এসে শেষকালে তোমাদের হাত ধরে নিয়ে যাব। তোমরা যা খুশি করো না কেন, হাত পা যে তোমরা ছুটছো, মন ছুটছো, এ তো ইন্দ্রিয়, এ তো ছুটবেই, এটা তো থাকবেই। কিন্তু শেষকালে দেখবে তোমরা শুধু আমাদের নাম স্মরণ করো, মায়ের নাম স্মরণ করো, ঠাকুরের নাম স্মরণ করো, আমরা এসে তোমাদের হাত ধরে নিয়ে যাব। যে যেভাবে খুশি চলো না কেন। মায়ের সহজ সরল ব্যাখ্যা এভাবেই বুঝিয়ে দিয়েছেন। অমন কাজও করো না যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো একমাত্র ভগবান ছাড়া কাউকে বেসো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। কত সুন্দর কথা মা বলেছেন। অমন কাজও করো না যার ওপর যেমন কর্তব্য তেমন করবে, কর্তব্যের কোনো ত্রুটি করবে না, কর্তব্য তোমার মহাধর্ম, কিন্তু ভালো একমাত্র ভগবানকে বাসো, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। অর্থাৎ বাস্তবিক মানুষকে তুমি যদি ভালোবাসো তাহলে তোমাকে অনেক দুঃখ পেতে হবে, কিন্তু তুমি যদি ভালো ভগবানকে বাসো, তিনি তোমাকে কখনো দুঃখ দেবেন না, উপরন্তু তোমাকে অনেক কাছে টেনে নেবেন। মা এই কথাটা সহজভাবে বুঝিয়ে বলেছেন। শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহর ভোগটি সবাইকেই নিতে হবে। তবে তফাৎ এই যে সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওনারা যান হাসতে হাসতে, মৃত্যুটা যেন খেলা। অর্থাৎ মা বলছেন, দেহ ধারণ করে, মনুষ্য জন্ম ধারণ করে আসলে তার ভোগ তোমাকে নিতেই হবে। মা এর আগে বলেছেন,
যদি তোমার এ জন্মে একটা সন্দেশ খাবারও বাসনা থাকে, তোমাকে আবার পরজন্মে দেহ ধারণ করে আসতে হবে। অর্থাৎ দেহ ধারণ করলে তোমাকে এই ভোগ করতে হবে। তোমাকে যদি ভোগ করতে হয় তাহলে তোমাকে ভোগ না করার মতো কাজ করতে হবে। তবে তফাতেই সাধারণ লোক যখন যাবে কাঁদতে কাঁদতে, আর মহাপুরুষ যারা আসবেন ওরা হাসতে হাসতে যাবেন। তাদের কাছে মৃত্যুটা যেন একটা খেলা। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারি খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটি গরুর মুখের কাছে ধরতে হয়। অর্থাৎ মা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সংসারের ছোট থেকে ছোটতর জিনিস প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আছে, সেই জায়গায় তাকে প্রাপ্যটা তাকে দিতেই হয়। অর্থাৎ তরকারি খোসা আমরা সাধারণত মনুষ্য জন্ম ফেলে দেওয়ার চেষ্টা করব, মা বলছেন সেটাও গরুর মুখের কাছে ধরো। গরু সেটা প্রাপ্য, কারণ গরু সেটা খেয়ে তার নিজের জীবনটা রেখেছে। অতএব তার প্রাপ্যটা তাকে দিতে হবে, তার প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা উচিত নয়। যার যা প্রাপ্য তাকে তা দিতেই হবে। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হবে? তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এই কামনা কামনার মধ্যে নয়। অর্থাৎ মা বলছেন মানুষের কতটুকু বুদ্ধি, আমার এই চাই, আমার ওই চাই, আমাকে এই করে দাও, আমাকে ওই করে দাও, এই সমস্ত বললে মানুষ কি চাইছে? মানুষ তো তার বুদ্ধি নেই কি চাইতে কি চাইবে। তাই বলছেন ঠাকুর যখন কৃপা করে দেবে তখন তোমার নেবার জায়গা থাকবে না, উপচে দেবেন তোমাকে। তাই বলছেন তার শরণাগত হয়ে থাকো, শুধু কেঁদে কেঁদে তার কাছে বলো ঠাকুর আমাকে তোমার শরণাগত করো, ঠাকুর আমাকে তোমার চরণে নাও। তাহলে পরে দেখা যাবে তার যে চাহিদা তার থেকে অধিক চাহিদা দিয়ে ঠাকুর তাকে ভরিয়ে দিয়েছেন। কিন্তু যখন যেমন দেবেন, যেমন দরকার তেমন দেবেন। তুমি চাইলে সে চাওয়া কিন্তু তুমি পাবে না। মা বলেছেন মন্ত্র জপ করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। অর্থাৎ বলছেন অনেকেই আছে তার মনে এক আর মুখে এক, সে মন্ত্র জপের কোনো কাজ হয় না। মন স্থির করে একবার ডাকো মাকে, একবার মাঝখানে বুকের মাঝখানে তাকে স্থাপন করো, লক্ষ জপের কাজ হবে। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চায় তবে তার কৃপা পাবে। অর্থাৎ মা বলছেন আমার আর কিছু চাই না, জগৎ সংসারে সবকিছুই তো ঠাকুরের। তুমি আমাকে কি দেবে? ফুল দেবে গাছের, ফল দেবে গাছের, সবই তো তার। তুমি আমাকে কি দিতে পারবে? তুমি একমাত্র তোমার মনটুকু আমাকে দিতে পারবে। সেই নির্মল মনটুকু আমার চরণে তুমি নিবেদন করো। যদি শান্তি চাও তাহলে কখনো কারোর দোষ দেখো না, দোষ দেখো নিজের। অর্থাৎ মা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের এই যে কলরব, এই যে কলহ, আমরা একে দোষারোপ করছি ওকে দোষারোপ করছি, মা বলছেন না তা করো না, দোষ দেখো নিজের, তুমি কি ভুল করেছো। অন্যের দোষ দেখলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে না। মায়ের এই সমস্ত কথা বা বাণীগুলো পড়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা যদি সাধারণভাবে নিজেদের জীবনের সাথে মায়ের বাণীগুলো মিশিয়ে নিতে পারি, আমরা মাকে অন্তত তার ছায়ার মতো করে চলতে পারবো, তার শরণাগত হতে পারবো। মা বলেছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ আমরা যখন যেমন ভাবে পারবো মাকে স্মরণ করব, মাকে স্মরণ করে চলবো। যেখানে যেমন সেখানে তেমন ভাবে চলতে হবে। আমি যদি আমার আমিত্বকে সব জায়গায় তুলে ধরতে চাই, মা কিন্তু আমিত্বকে দেখতে বলেননি। মা বলেছেন ঠাকুরের শরণাগত হও। আমরা এই বাস্তবিক জীবনে দেখতে পাই আজকে এই যে বিবাহ বিচ্ছেদ, এই যে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে দুটো সংসার ভেঙে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, ছোট ছোট শিশুরা তার মধ্যে কত অবহেলিত, লাঞ্ছিত। কিন্তু ঠাকুর আর মার যদি আমরা এই বিশ্লেষণে যাই, দেখতে পাবো যে ঠাকুর কিভাবে মাকে সকলের সামনে বড় করে মহামায়া রূপে তুলে ধরেছেন। আর মা সর্বদা বলেছেন কিছু করতে হবে না বাবা, আমার এই সকল ছেলেরা তোমরা ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রাখো, তাহলেই হবে। ঠাকুর সেরকম ভাবে বলছেন আমাকে ডাকতে হবে না, মাকে ডাকো। অর্থাৎ এই যে দুজনের মধ্যে বন্ধনটা, এটা আমাদের বুঝিয়ে দিয়েছে কিভাবে জীবন পথে সঙ্গী বা সঙ্গিনীকে চলতে হয়, উভয়কে যে শ্রদ্ধা দান করতে হয়, এটা মা বুঝিয়ে দিয়েছেন। আর বিশেষ কিছু বলার নেই। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন বলে আজকের বক্তব্য শেষ করছি। জয় মা। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আজ স্বামী বিবেকানন্দের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হ্যারো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়,
জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচর বৃথাও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়। কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তাঁরাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে। ধীরে লয়ে চলো সাথে তব দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय Sri Ramakrishnaaya te namo. Namaskar everyone. Today is the establishment day of Ma Sharoda Sevashram. Ma Sharoda Sevashram was established on 1st May 2019. After that, we have been able to perform various relief, welfare and spiritual activities. Today on this special occasion, I pay my tribute to Sri Sri Thakur, Sri Sri Ma and Sri Sri Swamiji Maharaj. My humble regards to all the devotees of the Sevashram. I also pay my regards to the President of the Sevashram and my other fellow mates. Today I would be reading the annual report of the year 2020-21 of Ma Sharoda Sevashram in English. The details of the report is as follows. General Report 2020-21 Ma Sharoda Sevashram. 5th May 2020, place Purulia. Dry food items were served to the destitute people living in streets of Purulia town. 23rd May 2020, place Baruipur, South Chobbish Pargona. Due to Amphan cyclonic storm, people whose houses were severely damaged were offered tarpaulins. We could serve 30 families through this effort. 25th May 2020, place Jalpaiguri. Food items such as rice, oil, pulses, etc. were distributed to 30 needy families of Pandepara checkpost with the help of Sri Somoresh Ghosh Jalpaiguri. This was a Corona relief project by Ma Sharoda Sevashram. 29th May 2020, place Domdom, Bediapara, Kolkata. Food items such as rice, oil, pulses and other essential commodities were served to 50 destitute families affected due to Corona lockdown period and Amphan storms after effects. 30th May 2020, place Baruipur, South 24 Parganas. Copies and other educational items were distributed to 25 children of Baruipur affected due to storm.
1st June 2020. Place South 24 Pargona, Baruipur, Champahati. Amphan relief work. 20 tarpaulins were distributed to the people affected by Amphan cyclonic storm. 20 June 2020. Place Sundarban, Gosaba, Manmath Nagar. Dry food items were distributed to 200 children of Gosaba block with the help of Subhash Bose Welfare Association as a relief for Amphan. 23rd June 2020. Place Purulia. On the auspicious day of Ratha Yatra, a Naranarayana Seva was organized by Ma Sharoda Sevashram, Purulia branch, with the help of Pratigya Foundation Purulia. 200 Naranarayanas were served with cooked food items such as khichdi, vegetables, chutney, papad, sweets, desserts, and chocolates. On the month of July 2020, providing scholarships such as Sharoda Saraswati Educational Scholarship for class 10 and Sister Nivedita Educational Scholarship for class 12, where a scholarship of rupees 500 and 1000 was allotted for class 10 and 12 passed students respectively. Only it was provided to one girl of class 12 named Shapna Gayan, being a meritorious student as well as belonging to the weaker economic background and also fulfilling the eligibility criterion ascertained by the Sevashram. Month of August 2020. During the month of August, Ma Sharoda Sevashram organized Gauri Mata Memorial Cultural Competition, which included drawing, singing, recitation, and essay writing respectively, where participants from various places, children as well as adults, irrespective of males and females, enthusiastically participated in this program. The result was announced virtually on the auspicious occasion of Independence Day, that is 15th August, and the president of Ma Sharoda Sevashram spoke something on the day's significance. Each of the participants was awarded a certificate, letter for participation or holding a rank. 6th September 2020, place Bagbazar Ghat and the nearby slum areas. With utmost cooperation of Ramakrishna Math Balaram Mandir, members of Ma Sharoda Sevashram and Netaji Youth Welfare Association unitedly distributed packets of baby food to the children aged below 10 years of Bagbazar and surrounding areas. More than 250 children were served these baby food packets and ORS. 27th September 2020, place Ramakrishna Math Balaram Mandir, Bagbazar. Cotton saris were distributed to 51 women along with masks and packets of biscuit. Also 30 children were distributed chocolates, dry food items, drawing books with colors, etc. In gracious presence of Swami Apalmashananda, Adhyaksha Balaram Mandir, and Swami Saumatmanandya, Pujari, Ramakrishna Math Bagbazar, Mayer Bari,
and Swami Haricharanananda Maharaj, Balaram Mandir. From 22nd to 26th October 2020. Place Purulia Mukhopadhyaya Badi. Sri Sri Durga Puja was celebrated at Ma Sharoda Sevashram Purulia branch for the very first time. Corona was all pervaded during this time, but we were determined to do all the puja rituals as graciously as possible, being promise bound to the Holy Mother, who is another subsistent embodiment of Sri Durga Ma, by obeying all COVID protocols and by the blessings of the Holy Trio. Puja, Path, Homa and other workings were fairly served during puja days. 13th of December 2020. Place Sundarban Goshaba Block, Bali Island. 70 blankets were distributed to the needy people of Goshaba, Sundarban. An afternoon lunch was also arranged on that day for 50 tribal children. 5th January 2021. Ma Sharoda Sevashram, Kolkata office was inaugurated on the auspicious day of Holy Mother's Sharoda Devi's birth anniversary. On this special day, special puja of Holy Trio was offered at the office. Devotees of the Sevashram were invited and prasad distribution was also held in the afternoon. Swami Haricharanananda and Swami Shaumatmananda Maharaj of Ramakrishna Math were present on this occasion. On that day, yearly magazine of Ma Sharoda Sevashram, Avahan, was unveiled for the first time. In the evening, Sri Mayer Katha was read by Srimati Madhura Banerjee and devotional songs were performed by reputed artist Sri Bhargav Lahiri. Evening Aratrik was also performed. 17th of January 2021. Place Bagbazar Hajarhat Bosti. Relief work for fire affected people of Bagbazar slum was held in Bagbazar's Women College premises. New and old clothes were distributed to the people of various age group. More than 250 people were benefited due to this relief in winter. 22nd January 2021. Place Jahanabad, Shabar Tribals Place, Borobazar Block, Purulia. On occasion of Netaji Subhash Bose's birthday was celebrated formally in Purulia, where 100 people were served blankets and necessary food items by Ma Sharoda Sevashram. 24th January 2021. Place Srirampur. Due to Netaji's 125th birth anniversary, the day was celebrated and orphan children of Ghoramara Shishu Ananda Asram were provided the lunch food. 4th February 2021. Place Sundarban Goshaba Block, Bali Island. On the auspicious occasion of Swami Vivekananda's birth anniversary, we initiated the Anyadayini Sharoda Seva Brato Prakalpo, where we became promised bound to take the responsibility of 50 children's needed lunch with nutritional value. We were determined to continue the Prakalpo once or twice in a month.
7th February 2021, Swamiji's 159th birth anniversary was celebrated in Ma Sharoda Sevashram office, Kolkata, through Bishesh Part Alochana and Sangeet Anushthan. Bhakti Giti was being performed by reputed artist Srimati Anindita Mukhopadhyay. Netaji Subhash on the glimpses of the life of Swami Vivekananda by reputed speaker of Ramakrishna Bhavdara Sri Gopendra Chaudhary. Last but not the least, evening aratrik was also being offered and the day became glorious. 15th March 2021, the second day of Annadayini Sharoda Sevabrato Prakolpo, where again 50 children were served their lunch, rice with chicken with utmost bliss. 27th March 2021, place Dakshineshwar, Swami Bhagishananda Memorial Naranarayana Seva was held at Dakshineshwar. The members of Ma Sharoda Sevashram, with cooperation of Dakshineshwar Vivekananda Pathachakra, served 51 people's lunch items such as khichdi, sabji, curry, chutney and sweet. 15th April 2021, on the auspicious occasion of Bengalis New Year's Day, Ma Sharoda Sevashram, Kolkata, invited devotees for pranam of Holy Trio. Pathachakra was held and evening aratrik was offered. Sri Sri Mayer Kotha was read by Shreya Banerjee. 20th April 2021. The lunch of third months were provided due to Annadayini Sharada Sevabrato Prakolpo. Alternatively, 50 children of Sundarban were served on this day. Other than that, we have organized a lot of spiritual discourse and Sangeet Anushthan throughout the year via Facebook Live, Google Meet and through our YouTube channel. Reputed speaker, artists and monks of Ramakrishna Math had contributed in those programs arranged by Ma Sharoda Sevashram. Future plans. A Pathshala for Shavar Janajati children will be set up in Purulia. Regular educational activities will also be started. National festivals such as Independence Day and Republic Day, birth anniversary of the Holy Trio, and some religious festivals such as Saraswati Puja and Dol Purnima will be celebrated in the Pathshala premises. Introduction of Sharoda Shanirbhar Prakalpo for income of people of rural area will be started very soon. Budget allotted for the activities. For Avahan magazine publication yearly, a budget of rupees 10,000 has been allotted. For Pathshala at Purulia for tribal children, Pratigya Foundation will be collaborating in this initiative with Ma Sharoda Sevashram. We propose a budget of rupees 1 lakh yearly for this work. For Annadayini Sharoda Sevabrato Prakolpo at Sundarban, we propose a budget of rupees 50,000 yearly for this work. Annadayini Sharoda Sevabrato Prakolpo for 30 children at Dakshineshwar. This Prakolpo will be started very soon, once in a month, and we propose rupees 20,000 yearly for this work. Vastradan before Durga Puja will be held anywhere in Calcutta for 100 people, for which a budget of rupees 30,000 is allotted.
Mayer Tithi Pujo in the Karyalaya of Ma Sharoda Sevashram, Kolkata. A budget of rupees 20,000 has been allotted. A budget of rupees 10,000 is allotted for blanket distribution during winter. For yearly educational scholarship for meritorious needy students, we propose a budget of rupees 10,000. Additionally, we have to pay the amount of rupees 15,000 for office rent and electricity charges. Other than that, rupees 30,000 is allotted for emergency fund for disaster management. A budget of rupees 5,000 has been allotted for miscellaneous activities. Security money deposit is rupees 5,000. Special mention organizing of Pathochakra on the first Sunday of every month from the month of May. Thank you everyone for patience hearing. May Holy Mother bless us all is our earnest prayer. নমস্কার। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সুযোগ্যা সহধর্মিণী এবং তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘজননী। সেই কোন ছোটোবেলায় যখন বাবা গ্রামের দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোকে গরম খিচুড়ি পরিবেশন করছিলেন, ছোট্ট সারদা বা সারু একটা ছোট পাখা নিয়ে এসে সেই গরম খিচুড়ির ওপরে হাওয়া দিয়ে ওই গ্রামের তপ্ত তাপিত মানুষের সমস্ত তাপ জ্বালা জুড়িয়ে দিয়েছিলেন। আর আজ সারা পৃথিবী তথা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গ যখন করোনা ভাইরাসের মুখোমুখি হয়েছে এবং তার তাপ এবং দহন জ্বালা থেকে মুক্তি পাচ্ছে না, দিন দিন তা ফাঁসের মতো আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে, তখন আবার মনে পড়ছে এই মহীয়সী নারীর কথা। মনে পড়ছে কেন তার কথা? না, আজ তিনি যদি থাকতেন তাহলে তিনি তখন অনেক বছর আগে সিস্টার নিবেদিতা যখন প্লেগ মহামারীর জন্য ত্রাণ করেছিলেন, তিনি সর্বতোভাবে উৎসাহ দিয়েছিলেন। আর আজ সারা ভারতবর্ষের এই পরিস্থিতিতে তিনি শুধু উৎসাহ তো দিতেনই না, আমার বিশ্বাস মানুষের শিওরে শিওরে গিয়ে সূক্ষ্ম দেহে দাঁড়াতেন এবং তাদের তপ্ত হৃদয় তপ্ত শরীরে জ্বালা জুড়োতে আবার সেই তার ছোট ছোট হাত দুটো নিয়ে সেই পাখার বাতাস করে ঠিক আমাদের যিনি পুরাণের দেবী আছেন মা শীতলা, তার মতো আমাদের সমস্ত রোগ জ্বালা রোগ ব্যাধিকে তিনি দূর করতেন। মা সারদা, তবে কি তিনি নেই? হ্যাঁ, তিনি আছেন। তিনি ভীষণভাবে সূক্ষ্ম দেহে আছেন, কারণ তিনি তার স্বামী তথা জগৎগুরু রামকৃষ্ণ পরমহংসদেবকে একটা কথা দিয়ে গেছিলেন। তিনি বলেছিলেন যে ওই কলকাতার দিকে তাকিয়ে দেখো, ওই কলকাতার মানুষগুলো কৃমিকীটের মতো চিড়বিড়িয়ে মরছে, তোমার কাজ হবে তোমার কোলে তাদেরকে ঠাঁই দিয়ে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কথাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঠাঁই দিয়ে তাদের সমস্ত জ্বালা তুমি জুড়োবে। তাই আজ সারা পৃথিবী তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই সংকটে মনে পড়ছে শ্রী শ্রী সারদা দেবীর কথা, মনে হচ্ছে তার কথা। তিনি যেন আমাদের প্রত্যেকের মাথার শিওরে গিয়ে দাঁড়াচ্ছেন আর তপ্ত পীড়িত মানুষের
যে রোগ ব্যাধি, সেই রোগ ব্যাধি জ্বালা জুড়োচ্ছেন। তাই আসুন আজ এই ভারতবর্ষের প্রচণ্ড বিপদের দিনে আমরা এই সংঘজননী তথা জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া সারদা দেবীর কাছে প্রার্থনা করি, তিনি যেন সেই ছোটোবেলার মতো আবার আমাদের প্রত্যেকের মাথার শিয়রে দাঁড়ান আর আমাদের রোগ তাপিত শরীরকে ঠান্ডা করেন, আমাদের সমস্ত জ্বালা জুড়ন। আর যে সমস্ত মানুষ এই ভয়ানক মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন, প্রত্যেকের মধ্যে তিনি প্রবেশ করুন আর তাদেরকে মনে প্রাণে অনুপ্রাণিত করুন, উজ্জীবিত করুন, যাতে তারা তার মতোই প্রত্যেকটি রোগ পীড়িত মানুষের রোগ জ্বালা দূর করতে পারেন। আজ সারদা মায়ের কথাই বারবার মনে পড়ছে, শুধু আমার না, সারা পৃথিবীর যত মানুষ তাদেরও মনে পড়ছে যে আজ সারদা মা আমাদের সঙ্গে আছেন আর আমাদের সকলের পাশে এসে আমাদের বিপদের দিনে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয়, আমরা মঠ মিশনের অনেক ভক্ত শিষ্যের কাছে জানতে পেরেছি, তারা যখন এই রোগে মহামারীতে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে বা বাড়িতে শুয়ে আছেন, তারা তাদের রোগ যন্ত্রণার মধ্যে যখন তার স্মরণ করেছেন, তিনি সূক্ষ্ম দেহে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের রোগ জ্বালা দূর করেছেন। তাই শ্রী শ্রী মায়ের কাছে আমাদের একমাত্র প্রার্থনা, হে মা, হে জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া, আমাদের এই চরম বিপদের দিনে পথ দেখাও আর আমাদের সকলের শরীরকে রোগ ব্যাধি মুক্ত করো। যারা রোগ ব্যাধিতে ভুগছে তাদের সমস্ত রোগ ব্যাধির জ্বালা তুমি জুড়াও, আমাদের সকলের সঙ্গে তুমি থাকো, আমাদের সকলকে তোমার আঁচলে ঠাঁই দাও, যাতে এই মারণ ব্যাধি আমাদের কিছু করতে না পারে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণে জগদ্গুরু পাদপদ্মে তয়শ্রিত বা প্রণমামি মুহুর্মুহু। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজের জয়। মা সারদা সেবাশ্রমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। এই সেবাশ্রম প্রতিষ্ঠার শুরু থেকে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম না। 2019 সালের শেষের দিকে মা সারদা সেবাশ্রম নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হই। গ্রুপে মা, ঠাকুর, স্বামীজি ও মহারাজদের নিয়ে নানা রকম আধ্যাত্মিক পোস্ট আমার মনকে বিশেষভাবে আলোড়িত করত। ভাবতাম দিব্যত্রয়ীর বাণীকে বাস্তবায়িত করার মতো কিছু কার্যকলাপের সঙ্গে যদি নিজেকে যুক্ত রাখতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। মা বোধহয় আমার মনের কথা শুনতে পেয়েছিলেন। সৌরভ, অগ্নিভ, অনির্বাণ, রাজ এবং আরও অনেকের সম্মিলিত প্রচেষ্টায় গ্রুপের কাজ আর শুধু আধ্যাত্মিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকল না। স্বামীজির আদর্শকে সামনে রেখে ঠাকুর মায়ের বাণীকে বাস্তবে প্রয়োগের আদর্শে মা সারদা সেবাশ্রম ব্রতী হল। প্রসঙ্গক্রমে মা সারদা সেবাশ্রম পরিচালিত কতগুলি সেবামূলক কাজের কথা এখানে তুলে ধরতে ইচ্ছে করছে। যেমন পুরুলিয়ায় সবর উপজাতি অধ্যুষিত গ্রামে দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা, সুন্দরবনের গোসাবা ব্লকে অন্নদায়িনী সারদা সেবাব্রত প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে শিশুদের খাবারের আয়োজন করা, দক্ষিণেশ্বরে শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে নরনারায়ণ সেবার আয়োজন করা, সেবাশ্রমের ফান্ড থেকে মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা, বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামাকাপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা, নেতাজির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোড়ামারা অনাথ আশ্রমের শিশুদের খাওয়া দাওয়া ও বই খাতা প্রদান করা ইত্যাদি। এইসব সেবামূলক কাজে আমরা সেবাশ্রমের সকল সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যতটা সম্ভব এইসব তরুণ তুর্কির পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। মা সারদা সেবাশ্রম
আমাদের একদম নিজস্ব একটি প্রতিষ্ঠান। সম্প্রতি উল্টোডাঙায় মুচিবাজারে মা সারদা সেবাশ্রমের একটি নতুন কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মা ঠাকুর স্বামীজির পট স্থাপন করে তাদের জন্মতিথি পালন করা হয় এবং সেই উদ্দেশ্যে বিশেষ পাঠ আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিশেষ বিশেষ কিছু দিনও এখানে পালন করা হয়। এখানে যেন মা ঠাকুর স্বামীজিকে আরও নিজের করে পাই এবং তাদের উপস্থিতি যেন আমার জীবনে আরও বেশি করে উপলব্ধি করতে পারি। মা সারদা সেবাশ্রমের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াও রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেখানে শ্রী শ্রী মায়ের কথা, পাঠ, মহারাজদের পুণ্য আবির্ভাব তিথিতে তাদের নিয়ে আলোচনা আমাদের বিশেষভাবে সমৃদ্ধ করে। মা সারদা সেবাশ্রমের বার্ষিক মুখপাত্র হল আবাহন। এই পত্রিকা প্রাপ্তির অর্থ বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহৃত হয়। পরিশেষে বলি, আজ মা সারদা সেবাশ্রম তার ২য় বর্ষে পদার্পণ করল। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান তার সেবামূলক কাজের আদর্শ নিয়ে আরও এগিয়ে যাক, মা ঠাকুর স্বামীজির বাণীকে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার জন্য আরও বেশি করে সচেষ্ট হোক, এই শুভকামনা রইল। সবশেষে গুরুদেব, ঠাকুর, মা, স্বামীজি ও গৌরীমার চরণে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এইরূপে বন্ধ দিন পর দিন কর্মের শক্তি হয়ে যাবে ক্ষীণ, আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে, জনম তাহার আর না হইবে। আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। সে আনন্দ তুমি ওহে বন্ধুবর, তাই হে আনন্দ ধরো, তান ধরো। ওম তৎসৎ। ওম। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় মা সারদা সেবাশ্রমের ভবিষ্যৎ কার্যের প্ল্যান পাঠ করে শোনাচ্ছি। মা সারদা সেবাশ্রম পক্ষ থেকে এই বছরে আমরা খুব শিগগিরই সবল উপজাতির বাচ্চাদের জন্য একটি পাঠশালা তৈরি করার আয়োজন করছি পুরুলিয়াতে। সেখানে পড়াশোনার কাজ চালানো শুরু হবে। জাতীয় ছুটির দিন যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দিব্যত্রয়ীর জন্মতিথি এবং সরস্বতী পূজা ও দোলযাত্রা পালিত হবে ওই পাঠশালা প্রাঙ্গণে। এছাড়া আমাদের পরবর্তী প্রকল্প সারদা স্বনির্ভর প্রকল্প, সেটি চালু করা হবে কিছু গ্রামীণ এলাকায়। ভবিষ্যৎ পরিকল্পনার বাজেট বরাদ্দ। প্রথমত, বাৎসরিক আবাহন পত্রিকার জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পাঠশালা ক্ষেত্রে প্রতিজ্ঞা ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ হবে, সেখানে বাৎসরিক 1 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সুন্দরবনে অন্নদায়িনী সারদা সেবাব্রত প্রকল্প বাবদ বরাদ্দ 50,000 টাকা বাৎসরিক। এছাড়াও অন্নদায়িনী সারদা সেবাব্রত প্রকল্প দক্ষিণেশ্বরে 20,000 টাকা বাৎসরিক বরাদ্দ। দুর্গাপূজায় কলকাতায় 100 জনকে বস্ত্রদান, এর জন্য বরাদ্দ বাৎসরিক 30,000 টাকা। মায়ের তিথি পুজো মা সারদা সেবাশ্রম অফিস প্রাঙ্গণে, তার জন্য বরাদ্দ বাৎসরিক 20,000 টাকা। শীতকালীন কম্বল বিতরণে বাৎসরিক বরাদ্দ 10,000 টাকা। বাৎসরিক স্কলারশিপ বাবদ বরাদ্দ 10,000 টাকা। বিদ্যুৎ বিল বাবদ বাৎসরিক বরাদ্দ 15,000 টাকা।
এছাড়া আপৎকালীন বিপর্যয় মোকাবিলা খাতে বরাদ্দ 30,000 টাকা বাৎসরিক, অন্যান্য খরচ বাবদ 5,000 টাকা বাৎসরিক বরাদ্দ, বাড়ি ভাড়া সংক্রান্ত সিকিউরিটি ডিপোজিট বাবদ বাৎসরিক 5,000 টাকা। এছাড়া আমাদের আগামী প্রকল্পগুলির মধ্যে আমরা পাঠচক্র শুরু করতে চলেছি, যেটি মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড বিপর্যয়ের দ্বিতীয় দফার কোভিড বিপর্যয়ের কারণে সেটি কিছুদিন পর থেকে চালু হবে। তো এরপর বর্তমান 2020-21 অর্থবর্ষের বাৎসরিক খরচের হিসাব মা সারদা সেবাশ্রমের মোট প্রাপ্ত অনুদান এই অর্থবর্ষে 1,68,217 টাকা। এর মধ্যে মোট খরচ 1,26,096 টাকা। তাই অবশিষ্ট ফান্ড 42,121 টাকা। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামীজির আশীর্বাদী হাত আমাদের সকলের মাথার উপরে থাকুক। তাদের কৃপায় আমরা এই বছরেও আমাদের সেবা কার্য এবং অন্যান্য কার্য পরম্পরা চালিয়ে যেতে আগ্রহী। আপনাদের সকলের শুভেচ্ছা প্রার্থনীয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাই মা সারদা সেবাশ্রমের তরফে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। রামকৃষ্ণ মঠ, শ্রী সারদা মঠ, শ্রী শারদেশ্বরী আশ্রমের সকল পূজনীয় মহারাজ ও পূজানিয়া মাতাজিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি। সেবাশ্রমের সভাপতি শ্রী অগ্নিব মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ শ্রী অনল মিত্র, সেবাশ্রমের মেম্বার শ্রীমতী স্বাতী রাহা, শ্রীমতী মিলি চক্রবর্তী, শ্রী জয়দীপ মুখোপাধ্যায়, কুমারী অন্তরা দাস, পৌলবী দে, শ্রীমতী জয়নিকা মুখোপাধ্যায় ও অন্যান্য সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রণাম ও শুভেচ্ছা। আপনাদের সকলের সহযোগিতা ও প্রার্থনায় ও সর্বোপরি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে মা সারদা সেবাশ্রম একদিন মহিরুহে পরিণত হবে, এই আমার দৃঢ় বিশ্বাস। যুব সমাজের প্রতি আহ্বান, তোমরা সকলে মায়ের কাজে এগিয়ে আসো। চলো আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীজির কাজে ঝাঁপিয়ে পড়ি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে বহু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এক জায়গায় জড়ো হয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজন করতে পারিনি। ভবিষ্যতে একটি অনুষ্ঠান আয়োজন করার ইচ্ছা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও মায়ের নামে আনন্দে মেতে থাকুন। শ্রী শ্রী মায়ের কাছে আজকের এই বিশেষ দিনে প্রার্থনা, তিনি আমাদের এই মহামারী থেকে, এই ব্যাধি থেকে মুক্তি দিন। আমরা যেন সকলে আবার মায়ের নামে আনন্দে মেতে থাকতে পারি, সর্ব পরিস্থিতিতে মাকে ধরে থাকতে পারি। এই মায়ের নিকট আমার
আজকের বিশেষ প্রার্থনা। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একোষে রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একোষে রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত, বিস্মিত নিমেষ হাত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাকুহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।